বন্ধুরা, বাঙালিরা কিন্তু উৎসব ছাড়া বাঁচতে পারে না। তো মাঝখানে হচ্ছে কার্তিক মাসটাতে কাটিয়ে অঘ্রাণে কিছুটা শান্ত হয়ে এসে আমরা পৌঁছি কিন্তু পৌষ মাসে। আর পৌষ মাসে কি হয় তোমাদের মোটামুটি কি দেখাই, শুধু আমি বলে না, যারা যারা ফেস্টিভ্যাল ব্লগে আছে তারা কী দেখায় তোমরা অনেকেই জানো। ক্রিসমাস আছে, আমাদের পৌষকালী পুজো আছে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের দেখাবো সেটা কিন্তু পৌষকালী পুজোরই। সেটা হচ্ছে আমাদের প্রশান্ত দা প্রত্যেক বছর দেখায়। প্রশান্ত দার কিন্তু মানে প্রচুর আগের বছরের থেকেও কিন্তু এই বছরের অর্ডার বেশি, যেটা দেখে খুব ভালো লাগলো। আর খুব সুন্দর সুন্দর বড়, মিডিয়াম, মাঝারি, একদম ছোট সমস্ত রকমের কিন্তু পৌষকালী ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর সুন্দর, তোমাদের দেখলে ভালো লাগবে। তোমরা কিছুটা ইন্ট্রোতেও দেখলে, দেখো, আশা করি ভালো লাগবে। আর কিছুটা পরিমাণে তোমাদের সরস্বতী ঠাকুরের আপডেট দেবো, যদিও বা এখনও কিছুটা রেডি হয়নি। তো চলো দেখতে থাকো, আর বেশি বকবক না করে ভিডিওটার মধ্যে জাম্প করা যাক। দেখো একদম বাইরে কিন্তু বিশাল ঠান্ডা। তো যাই হোক, বাইরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট কিন্তু চালচিত্রের অংশ করা হচ্ছে। যতটুকু দেখে মনে হচ্ছে এই অংশটা হয়তো প্রশান্তদারই পৌষকালী যে পুজোটা হয় সেটা 19 তারিখে, তোমরা আসতেও পারো। দেখতে পাচ্ছ সেই পুজোর কিন্তু হয়তো চালা হতে পারে, মেবি হতে পারে। আর এদিকে কিন্তু দুখানা চালা এমনি রাখা আছে আলগা। আর চলো ভেতরে যাই। কিন্তু বিশাল অনেক পরিমাণে কিন্তু পৌষকালী ঠাকুর রেডি হয়েছে, সেটা তোমাদের একটা একটা করে তোমাদের দেখাই। চলো, প্রথমে যে ঠাকুরটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু আমাদের প্রশান্ত দা স্টুডিওর যে প্রতিমা। প্রত্যেক বছর আমি তোমাদের দেখাই। গত বছর কিন্তু একটু সাইজে বড় ছিল, কিন্তু এই বছরের সাইজে ছোট হলেও মাটির কাজ কিন্তু করেছে এই বছরে প্রশান্ত দা। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। এই যে ব্যাপারটা করেছে, এই মুন্ডুমালার ব্যাপারটা বেশ আরও দারুণ লাগছে। কমপ্লিট কিছুটা কাজ বাকি আছে, কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে। আর মায়ের মুখটা একটু তোমাদের ক্লোজ আপটা দেখাই, কতটা সুন্দর। আর এবার চলো, যেটা বলছিলাম, গত বছর থেকে কিন্তু এবছরের অর্ডারটা যতটুকু দেখে মনে হচ্ছে বেশি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ জোর কদমে চলছে। দাদা এখানে বসে কিন্তু এই যে চুলগুলো খোলার ব্যাপার সেটা কিন্তু করছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেই মানে একদম শেষ মুহূর্তেই বলতে পারো এসছি। এই মায়ের মুখটা কিন্তু দারুণ। আগের বছরে কিন্তু দুখানা প্রতিমা কিন্তু এরকম মানে এরকম মুখ দিয়ে কিন্তু হয়েছিল। দেখতে পাচ্ছি মাকে কিন্তু এরকম বেনারসি শাড়ি পরানো হয়েছে, কতটা সুন্দর লাগছে মায়ের মুখটা। আর এই দিকে দেখো আরও অনেক কিন্তু ঠাকুর আছে। দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও দেখো কতটা সুন্দর, ব্ল্যাকের ওপরে করা হয়েছে। আর পিছন থেকে কিন্তু চালা দেওয়া, মানে পৌষকালী ঠাকুর যে এতটা অর্ডার বেড়েছে সেটা দেখেও ভালো লাগছে। দেখো কতটা মানে কালী ঠাকুরের মতো কিন্তু পরিমাণে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে প্রশান্তদা এই বছরের স্টুডিওতে। দেখো এই ঠাকুরটা কিন্তু যদিও চক্ষুদান হয়নি, হয়তো প্রশান্তদাই করবে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, ন্যাচারালি এই ঠাকুরটা দেখা যায় না পূর্ববঙ্গীয় মতে, মানে আমাদের ওপার বাংলার কিন্তু ঠাকুর এটা, যেটা তোমাদের আমি আমার স্ট্রিটে দেখাই, তোমরা সকলেই জানো। এটা সাইজে বড়, কিন্তু এটা এই বছরের সাইজে ছোট। এখানে প্রশান্তদা অর্ডার পেয়েছে। দেখতে পাচ্ছ সিংহবাহিনী মা, কিন্তু সিংহের একটা পা, কিন্তু সিংহের ওপর একটা পা কিন্তু আমাদের যে ভোলে বাবার তার উপরে কিন্তু দেওয়া আছে। দেখো বেশ কিন্তু সুন্দর প্রতিমাটা, আর মুখটাও বেশ সুন্দর। যদিও এখনও কিছুটা কাজ বাকি আছে, দেখতে পাচ্ছি ফিনিশিং টাচের কাজ। আর এই দিকে দেখো এই বছরে কিন্তু প্রশান্তদার পৌষকালীর কিন্তু প্রিপারেশানে কিন্তু এই ঠাকুরটাই সব থেকে বড়, যতটুকু দেখে মনে হচ্ছে আমার। আর কাজটাও কিন্তু দারুণ করেছে। একটু তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে কি দেখাচ্ছি বাইরে থেকে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে ভাই বসে কিন্তু একটা ছোট্ট ঠাকুরের কাজ করছে। আর তার এই দিকেই কিন্তু হয়তো এটা বামাখাপা হতে পারে, বা রামকৃষ্ণদেব, যতটুকু দেখে মনে হচ্ছে বামাখাপাই এটা। আর ভাই কিন্তু বসে এখানে একটা কিন্তু ছোট্ট কালী ঠাকুরের কাজ করছে। তার পাশেই দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা দেখালাম, এটা কিন্তু রায়গড়ে যাবে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর এই প্রতিমাটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর চালার অংশটা করা হয়েছে। আর মায়ের মুখটাও কতটা সুন্দর। দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু ময়ূরের কাজ হয়েছে, কতটা সুন্দর। দেখো মায়ের যে মুখটা, চোখটা হয়তো প্রশান্তদাই এঁকেছে, কতটা সুন্দর লাগছে। দেখো প্রতিমাটা সেটা দেখালাম। আরও বেশ কিন্তু ছোটো ছোটো কয়েকটা প্রতিমা কিন্তু আছে, দেখো যেটার কিন্তু কাজ চলছে। এদিকে আর অনেকগুলো তারামা কিন্তু অর্ডার হয়েছে, যেটা দেখাচ্ছি সামনে থেকে। তার আগে এইদিকে যে প্রতিমাগুলো দেখাই তোমাদের, বেশ কিন্তু সুন্দর। আর কালী ঠাকুর এমনি সুন্দর দেখতে লাগে যদি মাকে এমনি চুল পরিয়ে দেওয়া হয়। আর দেখো এখানে কিন্তু আরও অনেক কিন্তু ঠাকুর তৈরি হয়েছে, একদম ছোট থেকে মিডিয়াম সব রকমের কিন্তু সাইজের কিন্তু এবছরের প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা কিন্তু একটা ফিনিশিং টাচের কাজ করছে। দেখতে পাচ্ছ মায়ের পায়ের কিন্তু আলতার যে কাজটা সেটা কিন্তু করছে, দেখতে পাচ্ছ, যাকে ডিস্টার্ব করবো না। আর এইদিকে দেখো আরেকটি প্রতিমা তোমাদের দেখাই, যতটুকু খুব যদি ভুল না হয় দক্ষিণেশ্বরের স্টাইলে অনেকটা। দেখতে পাচ্ছ মাকে কিন্তু করা হয়েছে। একটু তোমাদের মুখটা দেখাই, দেখো কি সুন্দর মায়ের মুখটা দিয়েছে প্রশান্তদার।
বেশ কিন্তু সুন্দর। আর পেছন দিকে যে চালির অংশটা কিন্তু গোল্ড কালারে করা হয়েছে, খুব যদি ভুল না হয় এটা দক্ষিণেশ্বরের আমাদের ভবতারিণীর আদলেই কিন্তু করা হয়েছে প্রতিমাটা। বেশ কিন্তু সুন্দর লাগছে, দেখো ছোট্টর ওপরে একদম। আর তার একদম উল্টো দিকে দেখো, দেখতে পাচ্ছ দুখানা কিন্তু তারামা কিন্তু এই বছরে কিন্তু প্রশান্ত অর্ডার হয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু চালা দেওয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মা লেখা আছে। আর এটা কিন্তু চালা ছাড়া, যদিও আর চক্ষুদানটা হয়নি। কতটা সুন্দর দেখো লাগছে। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর দিয়েছে প্রসন্নদা। আর এই ঠাকুরটা কিন্তু এটার থেকে একটু যদি দেখে মনে হলো বড় আছে, দেখতে পাচ্ছ। মা কিন্তু বেনারসির কাপড় পরানো হয়েছে। সবকটাই কিন্তু দেখে মনে হচ্ছে পৌষকালীরই পুজো হবে, কারণ সামনেই অমাবস্যা আছে। তো হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই ঠাকুরটা বেরাবে, এটা কিন্তু রায়গড়ে যাচ্ছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ। তারটা লাগবে তো। ভিডিওটা শেষ করার আগে, যদি বা কোনো কাজ এখনও সেরকমভাবে হয়নি, যেহেতু পৌষকালীর কাজ মারাত্মক লেভেলে চলছে, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু পৌষকালী ফাঁকা হয়ে গেলে কিন্তু সরস্বতীর কাজ শুরু হয়ে যাবে। তাও তোমাদের ভিডিওটা শেষ করার আগে একদম শেষ পার্টে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো হয়, সেই পর্যায়ে কিন্তু কাজগুলো করে রাখা আছে। বেশ বড় বড় আর সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা হতে চলেছে। এই যে প্রতিমাটা দেখছো, এটা তোমাদের একবার এক ঝলকে দেখিয়ে দিই। এটা কিন্তু 3টে সেটের কিন্তু প্রতিমা, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি এরপরে রানীমাও হয়তো হবে, জানি না রানীমা কোনটা, যতটুকু দেখে মনে হচ্ছে বড়ই হবে। এর মধ্যেও থাকতে পারে, বাট এখনও জানি না, কারণ যেহেতু এখনও লেখা নেই। তো দেখতে পাচ্ছি, বা পরবর্তীকালে যখন আসবো আর একটু কাজ এগাবে, তখন তো তোমাদের কাছ থেকে, প্রশান্তের কাছ থেকে জিজ্ঞেস করে তোমাদের বলেই দেবো। আর এই প্রতিমার দেখো কাজ হয়েছে, বেশ যতটুকু পারছি তোমাদের দেখালাম শেষমেশ এই ভিডিওটার মধ্যেই। দেখতে পাচ্ছি একদম প্রাথমিক পর্যায়ে খড় বাঁধার কাজটা কিন্তু করে রাখা আছে।
বেশ বড় বড় কিন্তু প্রতিমা, বেশ বড় বড় চমক কিন্তু 2026 সালের জন্য কিন্তু তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছ। সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পাবে ভিডিও আসলেই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখালাম তোমাদেরকে সরস্বতী ঠাকুরের কিছুটা আপডেট দিয়ে দিলাম মোটামুটি, যদিও বা কিছু কাজ এখনও হয়নি সেই জন্য পুরো ডেডিকেটলি দেখালাম না, এটার মধ্যেই কিন্তু দেখালাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম। আর দেখতে পাচ্ছ এই যে পেছন দিকে দেখো দুর্গা ঠাকুরের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, প্রতিমাগুলোর কাজ কিন্তু অসাধারণ আমার লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে যাতে এই বছরে 2026 সালে, মানে 25 সালে তো হয়েইছে, 2026 সালে যেন আরও অনেক বেশি বেশি করে কিন্তু প্রসাদটা অর্ডার পেতে পারে। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু ফেসবুক আর যারা ইনস্টাগ্রামটা ফলো করে না রেখেছো তারা কী করছো, ফেসবুকটা অবশ্যই ফলো করে রেখো আর ইনস্টাগ্রামটা ফলো করে রেখো, ওখানে কিন্তু ভালো কন্টেন্ট আপলোড হয়। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা, আজকের জন্য।